সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো এখন তো যাইতাছি কই জানি মা, রোহিতপুর নিমন্ত্রণে। চলেন আমরা কি কি করি সবাইকে দেখাই। তো আমরা যাইতেছি হচ্ছে রোহিতপুর, আর রোহিতপুরে এমনি ভাষায় বলে রুদপুর। তো সেখানে যাইতেছি হচ্ছে আমার যে দিদি ছিল, তো দিদির হচ্ছে বোনের বাড়ি। তো বোনের ছেলেরই করবো না বাবা, তিথি হারবো, কাকির তিথির জন্য আর কি নিমন্ত্রণ করছে। তো সেইখানে যাইতেছি আমরা বাড়ির সবাই। তো সবাই আর কি রেডি হইতেছে। আর তার সাথে সাথে আরেকটা কি, আমি যাচ্ছি বাগজান। তুমি যাচ্ছ বাগজান। ওইটা আমার স্বপ্ন দিদি, ওইটা স্বপ্ন দিদির বোনের বাড়ি। ওখানে সবারই বাড়ি আছে। তারপর তিথি, ওই তিথি না, আরেকটা তিথি আছে যেটা বাড়িতে থাকে। তারপরে একজনই আছে যেখানে অনেকগুলো। তো এখন তো মামুনির ঈদের জন্য বা গ্রীষ্মের ছুটি দিছে, স্কুল বন্ধ আছে, স্কুল ছুটি আছে। তো এখন দেওয়া যাইব। পরে আজকে দেওয়ার যে কথা ছিল বরদাম, ভাবছিলাম যে দিতে যাবো। তো আবার ফোন দিয়ে আসে, পরে আবার বাগদান আসবো। পরে ভাবলাম যে আমরাও যেহেতু রুদপুর যাব, তো রুদপুরের কাছাকাছি হচ্ছে বাগজান, সেখানে আমি আসার সময় মামুরে রাইখা আসবো না, মামুনি। তো মামুনির আসার সময় মার কাছে দিয়ে আসবো। ওই জায়গায় মা আবার আইসে, ঈদের ছুটিতে সবাই বাড়িতে আইসে, ওর পিসি আইসে আর কাকারা আইসে না। তো সেইখানে যাইতে বলতেছে, আমারও বলতেছিল, কিন্তু আমি তো থাকতে পারলাম না। সেখানে মামুনিরে দিয়ে তারপর আমি এসে পড়বো। হ্যাঁ, তো যে কৃষ্ণ আইসে কালকে, সাথে কৃষ্ণরাও যাইব। মামা তো কাজ করে, সেই জন্য যাই। মামুনিরা পচা দেখা যাবেন আজকে। আমি তো পচাই। তাই সুন্দর দেখা গেত। ভাত না খেয়ে থাকবা, না খেয়ে থাকবা। আচ্ছা, না খেয়ে থাকো। বৌদি রেডি হয়ে গেছে এখন, মানে কাকি গো বাকি আছে নাকি? ভক্ত আছে। আপনি ভক্ত কো সেবে না কেবল নিয়ে আইলো ওরা দোকান থেকে। আপনি গো ভক্ত কো, আপনি গো অন্তর ভক্ত তো। কাকা যাবি না বাড়ি? পরে বাড়ি তালা দেন খালি আজকে। ভক্ত সুপরিঞ্জিত রই, ভক্ত সুপরিঞ্জিত। তো এই যে রেডি হয়ে গেছেন, খালি ভক্ত আর কাকিরা মনে একটু বাকি না। যাইবা কেমনি? আমার তো আগে আছে না কোন সাইডে যার কথা শুনে নিয়ে। ওর জামা কাপড় ব্যাগে বিদেশ থেকে আইলে। হ্যাঁ, বৃষ্টি আইব, বৃষ্টি হলে তো একটু ঠান্ডা লাগতো রে। ঘুরবার যাবেন? এই কৃষ্ণকালকে ঘুরবা নিয়ে যাবো। এই কৃষ্ণকাল ঘুরবা নিয়ে যাবো কালকে। তো এই পাশে এই যে আমরা সবাই বেরিয়ে পড়ছি। বাড়িতে রইল শুধু দিদি আর হচ্ছে ছোট কাকা, দুইজন বাড়িতে রইল, আর সবাই যাইতেছে। তো আজকেও সেই আগের দিনের মতো বাড়ির সবাই মিলে নিমন্ত্রণে যাইতেছি। ভালো লাগতেছে সবাই মিলে যাইতে।
আর এই পাশে যে আকাশ দেখেন যে মেঘলা মেঘলা করছে। তো তার সাথে মামনি আবার থাকবো, তো সেই জন্য একটু খারাপ লাগতেছে। আর এমনি তো আমারই বরদান যাওয়ার কথা ছিল, ভাবছিলাম যে আর কি ঈদের ছুটির কাছাকাছি সবাই তো বাড়িতে এখন আছি, শেষ হলে পরে মামনি আর কি বরদান দিয়ে আসবো, কিছুদিন থেকে আসবো। তা আবার বাগজান যাবো, সেই কারণে বললো যে বাগজান যাবো, তো আরে বাগজান দিয়ে যা। তো সেখানে ভাবলাম যে এক কাজে দুই কাজ হয়ে যাবে, যেহেতু আমাদের নিমন্ত্রণ আছে, তো সেখানে নিমন্ত্রণ নিয়ে যাই, বা মামনিরও আসার সময় আর কি দিয়ে আসে মনে। তো যাই। কাকা কি হয়? তাই তো আমি আগে। ঠিক আছে ঠিক আছে, আমি পিছনে আসলাম, সেজন্য কাকা আমার আর কি আগে দেওয়ার জন্য দাঁড়াইছে। টক মুখে দিয়ে দেখ বলে, টক না kita nak bangsa ni. School. এটা হচ্ছে প্রাইমারি। আর ওই যে পিছনে স্টুডেন্ট হাই স্কুল। রোহিতপুরের চক এটা। কত দূর এসে পড়ছে আর একটু। ধান কাটা হয়ে গেছে গা। আর এই যেটা হচ্ছে মন্দির, বট গাছ। এই বট গাছ কেটে হালাইছে না, এটা পাকর গাছ পড়ে গেছে গানে। তো এই যে গাছ আসলে ওই জায়গা থেকে যে সেটি যে পড়ে গেছে গা, আর ওই পাশে যে গাছ আবার ইয়ে হইতেছে। তো নামছি যে গাড়ি থেকে, আর বাড়ি হচ্ছে যে সামনে পড়ে গেছে হালকা বলে একাই। আর এই যেটা হচ্ছে জগন্নাথ মন্দির। হ্যাঁ দি ঠাকুর আছে নাকি ভিতরে? ঠাকুর আছে, ছবি। তো এই যে ছবি এই জায়গায়, মানে ঠাকুর নেই, নতুন করছে এই মন্দির। ভোগ দিব, সেজন্য হচ্ছে ভোগের চাল নিয়ে যাওয়া হয়েছে, চাল তারপরে ফল আছে। আমি কাকাকে বাড়িতে মানে প্রথম এলাম রে, মানে যে কাকাকে বাড়িতে আইছি, তো সে কাকাকে বাড়ি এটা। তোমরা ইষ্টি তোমরা দাগে আইভা কাগজে লেবু দুইটা গাছ মনে হয়। হ্যাঁ ওই যে একটা ভিতরে গাছটা আছে যে নারকেল গাছ, কাঁঠাল গাছ, ওই যে তেঁতুল গাছ আছে, সব রকমের গাছ টাছ আছে। নিচে এখানে মনে হয় কাটিয়ে রাখছে।
Madam, biru করে না এই জায়গায় হচ্ছে প্রসাদ দিচ্ছে, তো ভোগ দিয়ে এনে প্রসাদ আর কি দিয়ে গেল কাকা, তারপরে হচ্ছে কাকা তো ভাই বোন, তো এই পাশে কাকা বলে যে ভক্তি করতেছে। ফটোশুট এটা কি সামনে ওই চক্রা চক্রা দেখা যায় রোদ্রের নিকে সবাই যেতে হবে যেতে হবে। এনে সাদা দেখা যায় এনে আমরা আন্দাজ তো এই যে ক্যামেরাম্যান হচ্ছে কৃষ্ণ, এই যে কাকা এই পাশে বসে রয়েছে। আর এই যে অনেক সুন্দর একটা পরিবেশ। হ্যাপি ফ্যামিলি কাপল। কান্দে হাত দাও কাকা, না সুন্দর হবো। সুন্দর করে দাঁড়াও। এ পাশে যে মামুনির ছবি তুলে দিবেন এখন। কি ছবি হইলো? বাবারে এখন ছবি এর থেকে দেখার থেকে ইয়ে করাই বেশি, সবটি ফেল ই পরে ই করলে পরে গাছের ই পরে আবার যুগ থেকে বাবু দক্ষিণ মেলে বহকা না কেরা তো এই পাশে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন যাবো গা। ওই চাকরি বাকরি করলে তো সময় কেউ পায় না, যাই তোমার বাবার খাই আসল খোঁজ খবর দেয়। মা কি করো? দেখেন আকাশটা কত কেলে করছে।
ওই যে জলে এই যে কুয়া ওই জলের ভিতরে জল ওই যে কুয়ার মধ্যে জল এই দেখ মোবাইল থাকে দেখছো ওই যে মন্দিরে না যায় ওই সামনে মন্দির আছে মন্দিরে না যায় এই পাশে যে আমরা বেরিয়ে পড়ছি তো গাড়ি আমাদের আসে নাই আর এই পাশে যে বৃষ্টি নেমে পড়ছে মন্দিরে চলো মন্দিরে বৃষ্টি নামছে ভাল লাগবানছে কিন্তু আর এই যে একটা মন্দিরের সামনে আরেকটা মন্দির আছে তো এই মন্দিরে যাই তো এই জায়গায় একটু বাড়ির জন্য একটু আওড়া তাই না বাতাস কম লাগে তো খুব ভাল লাগতেছে বাতাসটা ছাড়ানো শেষ মুহূর্তে খুব গরম লাগছিল বা খারাপও লাগছিল কোন রাগো এই টাইম না কিছু গাছ না মামুনি আবার সামনে আর পিসির সাথে গেছে গা কি খাও তো এই যে মন্দির সামনেই তো এখানে একটু বসবো মন্দিরের ভিতরে মন্দির মন্দিরটা অনেক সুন্দর তো একটু ওইদিকে যাই তো এই গোবিন্দ মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দের নাথ মন্দির তো মন্দিরটা কিন্তু অনেক বড় দেখাইলাম আমি তো এই পাশে এই যে খোলা মেলার জন্য আরো যেমন বেশি ভালো লাগে তারপরে এই যে টগর ফুল তারপরে শ্যামল ফুল সব ফুল গাছ আছে আর মামুনি যাই সে পড়ছে আবার পিছু বকল থেকে হ্যাঁ পড়ছে কে এই যে সব খোলা মেলা অনেক সুন্দর জায়গা মন্দিরটা অনেক সুন্দর জায়গায় এই যে মাসিক বাড়িতে এসে পড়ছি তো মা বাবা আইসে জায়গায় এখানে দিয়া যাম ওরে আর আমাদের তো গাড়ি জায়গায় রইল হ্যাঁ অবনি থাকবি না অবনি কয়দিন থাকবি মেলা দিন না বাবা রে বাড়ি কোনটা রে এই বাড়িতে আবার ওপরে দিয়ে যাইব কয়েকদিন আর দিতে আসবো ভালো আছেন না এখন বসবো গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো আসো না আবার আসো হ্যাঁ সবাই আসছে এমনি সবাই আসছে আসবো না আবার ওই যে এক জায়গায় যাবো তো আমরা না আসুন না আবার আসুন সবাই আইছেন সবাই নিমন্ত্রণ খাইছে তো না
যাইন তাহলে মাইমা যাইন তাই মশাই তাহলে যাইন তো আমরা এই যে বাড়িতে এসে বসছি, বাড়িতে এসে নিয়ে একটু রেস্ট নিলাম, মানে সন্ধ্যার আগে বাড়িতে এসে পৌঁছেছি। তো দেখলেন তো যে মামুনির বাবা মার কাছে রেখাইলাম মাসিকো বাড়িতে। তো এখানে 2 দিন থাকবো, তারপর ওখান থেকে আর কি বরদাম যাইবো। আমারও থাকার কথা বলছিল, জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য বলছিল, কিন্তু বাবার তো এই পাশে ডিউটি আছে, আবার তার সাথে হচ্ছে হাঁস মুরগি আছে, তো সেই জন্য আর কি থাকতে পারলাম না, মামুনির রেখাইলাম। তো বাড়িতে এসে ফাঁকা ফাঁকা লাগতেছে, খালি লাগতেছে, মানে ভালো লাগতেছে না, ঘরের ভিতরে কেমন জানি লাগতেছে। সেজন্য ভাবলাম একটু নিচে থেকে আর কি হাঁটাহাঁটি করে আসি। তো সাথে জায়গায় নিয়ে গেছিলাম, একসাথে নিমন্ত্রণ খাওয়া হয়েছে, তারপরে খাইয়ে দেওয়াটা দিয়ে একবারই করে নিয়ে আসা হয়েছে ওরে। তো মানে সত্যি কেমন জানি খারাপ লাগতেছে, মানে কান্না আসতেছে ওর জন্য। বাড়িতে একজনে ফোন দিয়েছিলাম, ওই লোক খিল বানাইছে। তো যাই হোক, ওরও ভালো লাগবো 2 দিন থাকলে। আর তো বেশিরভাগ সময় আমার ছাড়া থাকে না, খুব কম থাকে, বাড়িতে থাকলেও মানে সারাক্ষণ ডাকাডাকির মধ্যেই রাখি, এর জন্য আর কি একটু খারাপ বেশি লাগতেছে। তো যাই হোক, আজকে আমরা এক জায়গায় গিয়েছিলাম, সেটাও দেখাইলাম। তো আমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই বলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। সাথে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন মানে কথা বলতে ইচ্ছে করতেছে না, মানে কি বলবো, মুখে কোনো ভাষাই নেই আমার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।